হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 1 জানুয়ারি কি করব এই ভাবনা ভাবতে ভাবতে হঠাৎ করেই প্ল্যান হলো যে কোথাও একটা রান্নাবান্না করে নিয়ে গিয়ে চড়ুই ভাতি করলে কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ। কাল সন্ধেবেলায় প্ল্যান করলাম, আর আজকে সকাল সকাল সব কিছু গুছিয়ে গাছিয়ে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়া হয়নি। এই কেকটা কিনে খেতে খেতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। কোথায় এসেছি সেটা তো দেখাবই, তার আগে চলুন আমাদের যেহেতু খাওয়াটা হয়নি, কি খেলাম সেখানে গিয়ে দেখাই। এই চানা মাখাটা নিয়েছিলাম, দারুণ লাগছিল, খাওয়াও হয়নি আর এটা খেয়ে বেশ কিছুক্ষণ পেটও ভরা ছিল। তো আমরা এসেছি কোথায়? এসেছি বাঁকুড়া জেলার তালবেড়িয়া বলে একটা ড্যামে। জায়গাটা বেশ সুন্দর, ওই দিকটায় দেখছি সবাই পিকনিক করছে, আর পিকনিকের জায়গাটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, আর ড্যামটাও খুব সুন্দর। খুব বেশি বড় নয়, ছোট। এখানে আবার এই বোটিংয়ের ব্যবস্থা আছে। এখানে আবার এই বোটটা 16 জন না হলে ছাড়বে না। তো আমাদের সময়ও ছিল না হাতে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো যেতে, তাই আমরা এটা রিজার্ভ করে নিয়েছিলাম। 500 টাকা মতো পড়েছিল, পার হেড 100 টাকা। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই পেয়ারা মাখা খেতে কী যে ভালো লাগছিল। সুমন্ত নিয়েছিল, তো ফার্স্টে ভাবছিলাম যে কেমন লাগবে, কারণ পেয়ারাগুলো না অনেক পাকা ছিল, কিন্তু খেতে ভালোই লাগছিল, বেশ ঝালও লাগছিল, আবার এই হাওয়াও দিচ্ছিল ঠান্ডা, সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছিল। আরেকটা ব্যাপার হয়েছে কি, আমরা কোথায় খাবো সে জায়গা আর খুঁজে পাচ্ছিলাম না, কারণ পিকনিকের ওইখানটা তো পুরো একদম ভর্তি। তো যে কাকু আমাদের এই বোটটা চালাচ্ছিলেন তিনি বললেন, আপনারা খাবারগুলো তো বোটে নিয়ে চলে এলেই পারতেন। সেটা তো আমরা জানতাম না। তো বলছে আপনারা খেয়ে নিতেন, তারপরে আমি পাড়ে নিয়ে যেতাম, আপনারা তো রিজার্ভ করেইছেন। কি ভালো হতো বলুন তো, যদি এই বোটে বসে বসেই দুপুরের খাবারটা খাওয়া যেত, একটা অন্যরকম অভিজ্ঞতা হতো। কিন্তু যাই হোক, কী আর করা যাবে, সেটা তো হলো না। তাই ভেবে রেখেছি পরে আরেকবার এরকম একটা প্ল্যান করব। পাড়ে এসে আমরা যা খাবার টাবার নিয়ে এসেছি বানিয়ে, সেই সব নিয়ে চললাম খাওয়ার জন্যে। এবার জায়গাটা তো খুঁজতে হবে, কারণ আমরা তো বুঝতে পারছিলাম না কোথায় বসবো। মোটামুটি একটা জায়গা খুঁজে সেখানে আমরা বসেছি, তবে সেটা খুব একটা যে সুখদায়ক হয়েছে তা কিন্তু নয়। এখানে আমি করে নিয়ে এসেছিলাম ভাত, চিকেন আর আলু সেদ্ধ মাখা, চাটনি, পাঁপড় ভাজা, আর রিমি করে নিয়ে এসেছিল বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা দারুণ হয়েছিল, আমি ওর কাছ থেকে রেসিপি জেনে নিয়েছি। আমি না খুব একটা বাঁধাকপি রান্না করতে পারি না, ও বললো তুমি এইভাবে করো, অবশ্যই ভালো লাগবে। ছোটোবেলায় এই 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি কত পিকনিক করেছি আমরা, বাড়ির সবাই মিলে গাড়ি ভাড়া করে গিয়ে কোথাও সেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া, আর বাড়ির ছাদেও অনেক পিকনিক করেছি, সেগুলো খুব মনে পড়ে। এখন এই আনন্দগুলোও করছি ঠিকই, সেই ছোটোবেলার মতো আনন্দগুলো কিন্তু আর হয় না। কি আর করা যাবে, যেমন সময়ের সাথে সাথে চলতে হবে, এই আবেগগুলোকে নিয়েও থাকতে হবে। তারপর একটা জায়গায় দেখলাম বাড়ি ফেরার সময় কাকিমা ফুচকা আর ঘুগনি বিক্রি করছে। তো আমরা দাঁড়িয়ে পড়লাম সেখানে ঘুগনি খাওয়ার জন্যে আর ফুচকা খাওয়ার জন্যে। আর এই পুচকিগুলোর ভিডিও করার পর কী যে লজ্জা পেয়েছে, তারা তো ওইদিকেই মুখ ঘুরিয়ে হাসছিল। যাই হোক, আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে। আপনাদের কেমন কাটলো জানাবেন কিন্তু। চলুন আরও একবার জানাই আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সকলে খুব ভালো থাকবেন। আজ তাহলে এটুকুই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।